ধীরে ধীরে আমাদের প্রশ্ন উত্তর পর্বগুলো খুব জনপ্রিয় হয়ে উঠছে। ধারাবাহিকভাবে আমরা প্রশ্ন উত্তর পর্ব 30-এ চলে আসছি। আজকের এই পর্বে পুরা সপ্তাহ জুড়ে আপনারা যে প্রশ্ন করেছেন তার ভিতর থেকে সেরা 20টা প্রশ্ন বাছাই করে আজকের এই এক ঝুড়ি প্রশ্ন উত্তর পর্বটা সাজানো হয়েছে। আশা করতেছি ইউটিউব সম্পর্কে আপনারা অনেক অজানা প্রশ্নের উত্তর আজকের এই পর্ব থেকে পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমাদের আজকের প্রথম প্রশ্ন করেছেন রাশিদুল ইসলাম স্টুডেন্ট। উনি বলছেন, আমি এবং আমার বোন দুইজন আলাদা আলাদা ডিভাইসে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছি, কিন্তু সেম ওয়াইফাই মানে আইপি অ্যাড্রেস, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? সাধারণত সমস্যা হয় না। আমি নিজেও একই ওয়াইফাইয়ের আন্ডারে 2টা অ্যাডসেন্স চালাইছি এবং আমার কাছ থেকে সাজেশন নিয়ে একজনও একই ওয়াইফাইয়ের আন্ডারে 2-3টা করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালাচ্ছে, কোনো সমস্যা হয়নি বা এখনও পর্যন্ত কোনো সমস্যা দেখা দিনি। সেক্ষেত্রে আশা করা যায় কোনো সমস্যা হবে না, ডিভাইসটা আলাদা থাকলেই হচ্ছে। 2 নম্বর প্রশ্ন করেছেন আরিফ গাজী 360। উনি বলছেন, স্বাধীন ভাই আমার ইউটিউব চ্যানেল নর্মাল মুডে আছে, এখন আমি এই চ্যানেলটিকে যদি ব্র্যান্ড চ্যানেল করি সেক্ষেত্রে কি আমার ভিউ কমে যাবে বা র্যাঙ্ক কমে যাবে কিনা? জি না, আপনি আপনার নর্মাল ইউটিউব চ্যানেলটাকে যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন, এর জন্য আপনার চ্যানেলের কোনো র্যাঙ্ক কমবে না। আমাদের আজকে 3 নম্বর প্রশ্ন করেছেন প্রিন্স মাহমুদ 007। উনি বলছেন, ভাইয়া আরেকজনের গান যদি আমি ভিডিও করি তাহলে কি কপিরাইট হবে? দেখুন, অন্য কারোর গান যখন আপনি তার পারমিশন ছাড়া কপি করতেছেন তখন এটা লিরিক্স কপিরাইটের আন্ডারে আসতেছে, তার গানের যে কথাগুলো এটার আন্ডারে ফেলায় সে চাইলে কপিরাইট দিতে পারবে। তবে সাধারণত এগুলো হয় না, তবে এটা হতে পারে, এটা সম্ভব। সেরা গল্প 28 4 নম্বর প্রশ্ন করেছেন। উনি বলছেন, স্বাধীন ভাই আমার একটি প্রশ্ন, আমার একটা জিমেইল আছে, সেই জিমেইলে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, কিন্তু চিন্তার বিষয় হলো আমার জিমেইল অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খুলছি, যে নাম্বার দিয়ে ভেরিফাই করা, সেই নাম্বারটা হারিয়ে গেছে। এখন আমি কি করব? এই নাম্বারটা পরবর্তীতে কাজে লাগবে কিনা? জি অবশ্যই এই নাম্বারটা আপনার কাজে লাগবে। কারণ হলো আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার জিমেইলটা খুলেছেন সেই জিমেইলের আন্ডারে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে জিমেইলে যদি কোনো সমস্যা হয় তাহলে জিমেইলটা রিকভার করার জন্য আপনার ফোন নাম্বার অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আপনার এখন করণীয় হলো আপনি ওই জিমেইলে যাবেন, যাওয়ার পরে আপনার accounts.google.com-এ গিয়ে ওখান থেকে পার্সোনাল ইনফো থেকে আপনি ওই যে নাম্বারটা আগে দেওয়া ছিল ওই নাম্বারটাকে রিমুভ করে নতুন একটা নাম্বার ওইখানে অ্যাড করে দিবেন, তাহলে আপনার এই জিমেইলে নতুন এই নাম্বারের আন্ডারে চলে আসতেছে। তাহলে জিমেইলে কোনো সমস্যা হলে নতুন যে নাম্বারটা অ্যাড করছেন এই নাম্বার দিয়ে আপনি এটা রিকভার করতে পারবেন। আমাদের আজকের 5 নম্বর প্রশ্ন করেছেন 2 মিলিয়ন এন্টারটেইনমেন্ট। উনি বলছেন, ভাই বাংলাদেশে চ্যানেল ইন্ডিয়াতে গিয়ে চালানো যাবে কিনা, মানে বাংলাদেশের চ্যানেল ইন্ডিয়াতে গিয়ে চালানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই চালানো যাবে। আপনি এক দেশ থেকে একটা চ্যানেল খুললেন, সেই চ্যানেলটাকে আপনি অন্য দেশে গিয়ে ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। 6 নম্বর প্রশ্ন করেছেন JS1Ly1। উনি বলছেন, ভাইয়া লাইকি থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করলে কোনো কপিরাইট ধরবে কিনা? সাধারণত কপিরাইট ধরে না, কারণ যারা লাইকিতে ভিডিও আপলোড করে সেম ভিডিও তারা ইউটিউবে আপলোড করে না। সাধারণত ওই লাইকের ভিডিওগুলো নিয়ে অন্য ইউটিউবাররা ছাড়ে, যেহেতু ওই ইউটিউবারের নিজের ব্যক্তিগত ভিডিও না সেহেতু সে আপনাকে কপিরাইট দিতে পারবে না। আপনি চাইলে লাইকি থেকে যে কোনো ভিডিও নিয়ে ইউটিউবে ছাড়তে পারবেন, তবে কপিরাইট আসবে না, কিন্তু এই ভিডিওতে মনিটাইজ পাবেন না। আমাদের আজকে 7 নম্বর প্রশ্ন করেছেন টনিক এডুকেশন ভিডিও। উনি বলছেন, একটা চ্যানেল 2 জনের ভিডিও দিলে কোনো সমস্যা হবে কি প্লিজ জানাবেন? না, একজনের চ্যানেল, যে একটা চ্যানেলে আপনি অনেক মানুষের ভিডিও ছাড়তে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ডক্টর অ্যাডভাইস 24 উনি কোশ্চেন করেছেন, ভাইয়া আপলোডের পর একটি ভিডিওর থাম্বনেল কতবার চেঞ্জ করা যায়? একটা ভিডিও আপলোডের পর আপনার যতবার ইচ্ছা আপনি থাম্বনেল চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নয়। তবে সেই থাম্বনেলটা অবশ্যই ভিডিও রিলেটেড থাম্বনেল হতে হবে এবং ইউটিউব কমিউনিটির ভিতরে রেখে, অর্থাৎ ইউটিউবের কোনো রুলস অমান্য না করে এই টাইপের থাম্বনেল অ্যাড করে আপনি যতবার খুশি চেঞ্জ করতে পারবেন, এরকম কোনো লিমিটেশন নাই। 9 নম্বর প্রশ্ন করেছেন শাহিন টেক এডিট। উনি বলছেন, ভাইয়া অনেকদিন ধরে প্রশ্ন করতেছি, রিপ্লাই পাই না। আমার একটা জিমেইলে 6টা চ্যানেল খোলা আছে, তার একটা চ্যানেল আমি বেশি চালাই, অন্যগুলোতে কম চালাই, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? জি না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার চ্যানেলকে আপনার নিজের মতো যা খুশি তাই করতে পারবেন, ইউটিউবের রুলসের ভিতরে ফেলায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। 10 নম্বর প্রশ্ন করেছেন বিএস বাউল মিডিয়া। উনি বলছেন, আসসালামু আলাইকুম, সালাম নেবেন। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, ভিডিওতে যদি থাম্বনেল ব্যবহার না করা হয় তাহলে কোনো সমস্যা আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। না ভাই, আপনার ভিডিওতে থাম্বনেল আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। তবে থাম্বনেল আপনি ভিডিও আপলোড করলে ডিফল্টভাবে একটা থাম্বনেল অটোমেটিকলি সেট হয়ে যায়। আপনি চাইলে কাস্টম থাম্বনেল সেখানে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার ব্যাপার। কাস্টম থাম্বনেল অ্যাড করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসে, ভিডিওটা সুন্দর লাগে, ভিডিওর ভিতরে কী বুঝাইতে চাচ্ছেন এটা বোঝানো যায়, এই জন্য মানুষ কাস্টম থাম্বনেল ব্যবহার করে। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই।
12 নম্বর প্রশ্ন করেছেন রায়হান হোসেন, উনি বলছেন আমি যদি টাইটেলকে ডিসক্রিপশনে দেই তাহলে কোনো সমস্যা আছে কিনা। জি না, আপনি চাইলে আপনার টাইটেলটাকে ডিসক্রিপশনে রাখতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, উল্টা বেনিফিট পাবেন। কারণ এই টাইটেলের ভিতরে আপনি যে কিওয়ার্ডটা রাখছেন ওই কিওয়ার্ডটা যদি ডিসক্রিপশনে থাকে আপনার ভিডিওর এসইও স্কোর বাড়বে, আপনার এসইওর ক্ষেত্রে আপনার ওই ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। 12 নম্বর প্রশ্ন করেছেন এমডি শামীম, উনি বলছেন রিংটোন চ্যানেল খুললে কি মনিটাইজ পাওয়া যাবে কিনা। ইউটিউবের মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামের যে পলিসিটা রয়েছে সেখানে ডিরেক্টলি বলে দেওয়া আছে যদি কোনো চ্যানেলে আপনি সং মডিফাইড করে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে এই ধরনের চ্যানেল ইউটিউবে মনিটাইজ পাবে না, সেক্ষেত্রে আপনি রিংটোনে মনিটাইজ পাবেন না। 13 নম্বর প্রশ্ন করেছেন টেকনিক্যাল টিপস BD24, উনি বলছেন স্বাধীন ভাই আমার একটি প্রশ্ন হচ্ছে মনিটাইজ অন করা ভিডিও ডিলিট বা প্রাইভেট করা যাবে কিনা। মনিটাইজ করা চ্যানেলের ভিডিও যদি আপনি ডিলিট অথবা প্রাইভেট করেন সেক্ষেত্রে সমস্যা আছে, আবার সমস্যা নাই। সমস্যা আছে যখন আপনার ওই ভিডিওটা প্রাইভেট অথবা ডিলিট করে দেওয়ার পরে আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলোতে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার না থাকে তাহলে আপনার চ্যানেলের মনিটাইজ চলে যাবে। এবং যদি আপনার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার স্টিল থাকে তাইলে কোনো সমস্যা নাই। দ্বিতীয়, এখানে আরেকটা প্রশ্ন করছেন কোনো কারণে যদি আমি আমার ভিডিও দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার ভিডিও দেখা অবস্থায় যদি অ্যাড শো করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। যে না, আপনি চাইলে আপনার ভিডিও 1-2 বার দেখতে পারবেন, সেক্ষেত্রে অ্যাড শো করলে আপনার এই ধরনের কোনো সমস্যা হয় না। তবে অতিরিক্ত আপনি ভিউয়ের জন্য বা অ্যাড দেখার জন্য, অ্যাডে ক্লিক করার জন্য, ইনকামের জন্য যদি এগুলো করে থাকেন ইলিগালভাবে তাইলে সমস্যা হবে। 2-1 বার আপনি দেখতে পারবেন, সেক্ষেত্রে অ্যাড শো করলেও কোনো সমস্যা নাই। আকাশ নিউজ, উনি বলছেন ভাইয়া আমার একটা ওয়ার্নিং আছে, আমি কি এখন ওয়ার্নিং থাকা অবস্থায় মনিটাইজেশন পাবো বা কোনো সমস্যা হবে কিনা। কোনো সমস্যা হবে না, আপনি ওয়ার্নিং থাকা অবস্থায় আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। একটা ওয়ার্নিং কখনো আপনার মনিটাইজেশন আটকাবে না। 15 নম্বর প্রশ্ন করেছেন জান্নাত জিনুস কুকিং, উনি বলছেন চ্যানেল নষ্ট হলে কি অ্যাডসেন্সও নষ্ট হয়ে যায়। জি না, চ্যানেল নষ্ট হলে অ্যাডসেন্স নষ্ট হয় না। আপনার চ্যানেলটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ঠিক থাকবে। আমার একটা চ্যানেল সাসপেন্ড হয়েছিল, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ঠিক ছিল, পরবর্তীতে যখন চ্যানেলটা ফিরে পাইছি এবং আমার ওইখানে অ্যাডসেন্সটা অটোমেটিকলি মনিটাইজেশন এনাবেল হয়, সেখান থেকে আমার ইনকাম হচ্ছে, সেক্ষেত্রে চ্যানেল সাসপেন্ড হলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নষ্ট হবে না। 16 নম্বর প্রশ্ন করেছেন বিডি সিনেমা নিউজ, উনি বলছেন ভাই আমি নিউজ ভিডিও বানাতে চাই ফেস গোপন করে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। জি না, কোনো সমস্যা নাই। আপনি চাইলে নিউজ ভিডিওতে ফেস ক্যাম করতে পারেন, নাও করতে পারেন। ফেস ক্যাম করলে সুবিধা হয়, না করলে কোনো সমস্যা নেই। আপনি ফেস ক্যাম না করলেও মনিটাইজেশন পাবেন, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। 17 নম্বর প্রশ্ন করেছেন সাজ্জাদ টিম, উনি বলছেন ভাই আমার একটি প্রশ্ন, আমরা কি ডাচ বাংলা সেভিংস অ্যাকাউন্ট ইউটিউবে দিতে পারবো কিনা বা ইউটিউবের পেমেন্ট উঠাতে পারবো কিনা। জি, আপনি ডাচ বাংলা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবের পেমেন্ট উঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। ইউটিউবে অ্যাড করতে পারবেন, যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট অ্যাড করে, ব্যাংকটা যদি অনলাইন ব্যাংকিং হয়ে থাকে তাহলে ইউটিউবের পেমেন্ট আনতে পারবেন, সমস্যা নাই। আমাদের আজকের 18 নম্বর প্রশ্ন করেছেন ক্লেভার মাইন্ড, উনি বলছেন ভাই আমার একটি প্রশ্ন ছিল, প্লিজ বলবেন। কোশ্চেনটা হলো আমার অন্যর ভিডিও যদি উইদাউট ভয়েসে স্ক্রিন রেকর্ড করে নিজের ভয়েস অ্যাড করে ইউটিউবে আপলোড করি তাহলে কোনো সমস্যা হবে কিনা। অবশ্যই সমস্যা হবে, কারণ আপনি অন্য কারোর ভিডিও আপনি ভয়েস দিচ্ছেন কি দিচ্ছেন না এটা কোনো ব্যাপার না। আপনি তার ভিডিও কপি করে আনতেছেন, এনে আপনার চ্যানেলে আপলোড করতেছেন, সেক্ষেত্রে সে রিপোর্ট করা মাত্র আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে, ভিডিও রিমুভ হয়ে যাবে। এবং যদি এইগুলো এক বা একাধিকবার করেন তাহলে 3টা বা 3টার বেশি স্ট্রাইক যদি একসাথে চলে আসে তাহলে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে, এটা করা যাবে না। 19 নম্বর প্রশ্ন করেছেন বশির আহমেদ, ভাই ইউটিউব আপনার চ্যানেল কি বিজনেস অ্যাকাউন্ট খোলা না পার্সোনাল অ্যাকাউন্ট খোলা, কোনটা করলে ভালো হবে। আমার ইউটিউব অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট, আপনি চাইলে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন, চাইলে পার্সোনাল অ্যাকাউন্টও খুলতে পারেন। বিজনেস অ্যাকাউন্ট খুললে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, আপনি চাইলে আপনার চ্যানেলটাকে এই জিমেল থেকে অন্য জিমেলে ট্রান্সফার করতে পারবেন, আপনি চাইলে আপনার চ্যানেলে ভিউয়ার ম্যানেজার অ্যাড করতে পারবেন, অ্যাডমিন অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের অ্যাডমিন 2-3 জন থাকতে পারবেন, বা আপনার চ্যানেল অন্য মানুষ দিয়ে কাজ করাতে চাইলে আপনি চাইলে সেখানে ম্যানেজার অ্যাড করতে পারেন। তবে এগুলো পার্সোনাল অ্যাকাউন্টেও করা যায়, পার্সোনাল অ্যাকাউন্টটাকে পুনরায় ব্র্যান্ড অ্যাকাউন্ট ট্রান্সফার করে এই একই সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন। তবে যদি একবারে বিজনেস অ্যাকাউন্ট খোলেন সেটাই ভালো হবে, আমার বিজনেস অ্যাকাউন্ট। আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বে সর্বশেষ প্রশ্ন করেছেন বাদশা খান, উনি বলছেন ভাইয়া আপনাকে বলছে ইসলামিক ওয়াজ মাহফিল রেকর্ড করে যদি মনিটাইজেশন অন করতে চাই তাহলে অন করতে পারবো কিনা। জি অবশ্যই, আপনি ইসলামিক ওয়াজ মাহফিল রেকর্ড করে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। এবং অনেক চ্যানেল শুধুমাত্র এই সময়, এই যে শীতের সময়টাতে বেশিরভাগে ওয়াজ মাহফিল চলে, সেক্ষেত্রে আপনি ওয়াজ মাহফিল নিজের ক্যামেরা দিয়ে অথবা নিজের মোবাইল দিয়ে ভিডিও করে ইউটিউবে আপলোড করে মনিটাইজেশন পাবেন, আপনি চাইলে এটা করতে পারেন। যদি আজকের এই প্রশ্ন উত্তর পর্বটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, অথবা আপনার যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে যেটার উত্তর জানা প্রয়োজন অবশ্যই আমাদের এই ভিডিওটার কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন। পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে আমি আপনার প্রশ্নটা নিয়ে চলে আসবো। আমাদের এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, তাহলে তারাও ইউটিউব রিলেটেড অনেক কিছু শিখতে পারবে। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।